এই সবাই কেমন আছেন, কী অবস্থা সবার? আজ হলো অষ্টমীর দিন, পূজার দ্বিতীয় দিন চলে, তৃতীয় দিনও বলা যায়, ষষ্ঠ পূজা ধরে। তো এই মুহূর্তে যাচ্ছি হলো আমি হাওড়ে যাওয়ার একটাই কারণ হলো গিয়ে আমাদের আসলে ক্ষেত কাটা পড়ে গেছে, মানে যেটা বৈশাখ মাসে যেটা কাটা হয় সেটাই পড়ে গেছে আমাদের, মানে কাটা শুরু হয়ে গেছে। গতকাল ভাইয়ার বাবা কাটছিল, তো আজকেও প্রায় আর একটু কাটা রয়েছে। তারা সকালে নাকায় চলে গেছে, তো এখন আসলে সকালে খাবার নিয়ে যাচ্ছি। আর যদি একটু রোদ বেশি উঠে গেছে, কিন্তু সকালে এতটা রোদ ছিল না, সকালে ছিল আসলে অনেক কুয়াশা ছিল, প্রচুর পরিমাণে কুয়াশা ছিল, একেবারে পৌষ মাসের মতো কুয়াশা ছিল। তো ভাবছিলাম তো কুয়াশাই থাকবে, কিন্তু আসলে হলো চৈত্র বৈশাখ মাসে যদি কোনো কুয়াশা থাকে তাহলে সেদিন বলা যায় যে আসলে প্রচুর পরিমাণে রোদ উঠবে। আমার সাথে ছাতাটা আছে, কিন্তু ছাতাটা ধরলে আসলে ক্যামেরাটা ভালোভাবে ধরা যায় না, সেই ছাতাটা অফ করে রেখে দিছি। আসলে আগে প্রতিবার বৈশাখ মাসে আসলে ক্ষেত কাটা যাইতাম, বাসা হইতো, কিন্তু 2014 সালের পর থেকে আর আসলে কখনো খেতে যাওয়া হয় নাই। আর করোনার সময় তো অনেক খারাপ অবস্থা হয়ে গেছিলো। একদিন খেতে গিয়ে যাই না, আসলে মানে বস্তা টানছিলাম, এত প্রচুর পরিমাণে আসলে জ্বর উঠছিল, অবস্থা খারাপ ছিল, অনেক খারাপ। আজকের যে ক্ষেতটা আছে সেটা আসলে পাশেই, আমরা যখন পুরাতন হাটিতে ছিলাম, মানে এটা তো নতুন হাটি, আমাদের পুরাতন হাটিটা হলো যেখানে পূজা হয়, মানে মেলা হবে নবমীর দিন, এই মেলার পাশে হাটিটি আমাদের ছিল, যার কারণে তখন আমাদের ওই যে ক্ষেতটা ছিল, ক্ষেতটা একেবারে আমাদের পাশে ছিল, মানে গাংটা পার হইলেই ডাইরেক্ট আপনার ক্ষেত। আর এখন হলো আমাদের কি 2-3টা হাটি আসলে পাড়িতে যেতে হয় এখানে, তো ওইটা দূর হয়ে গেল, কিন্তু এখানে একটা ক্ষেত আছে যেটা আমাদের এখান থেকে দাঁড়ে হয়, তো ঘুরে ফিরে আমাদের সেমই। এখন মতো কাটা পড়ছে আসলে নর্মাল যে ধানগুলো আছে এগুলো না, আসলে কাটা পড়ছে দেশীয় যে ধানগুলো আছে আপনার লালডিঙা, যেটা কালকে বলছিলাম, লালডিঙা আসলে কাটা পড়ে গেছে। আর লালডিঙা আসলে আগেই কাটা পড়ে এবং তাড়াতাড়ি পেকে যায়। আর লালডিঙা অনেকগুলো, মানে লালডিঙা ক্ষেতগুলো অনেক বড় হয় এবং চার আসলে কম হয়, ধান কম হয়, কিন্তু আসলে এগুলো টেকসই হয় বেশি। এবং এগুলো যে ডেটা আছে, মানে এগুলো গরু খাওয়ার জন্য অনেকটা উপকারী, এবং গরু এগুলো বেশি খায়, আর প্রচুর পরিমাণে হয়, তো তাই নিচ দিয়ে কাটলে অনেকটা বেশি হয়। আর লাগবে অনেক সময় লাগবে, মোটামুটি আরও 15-20 মিনিট লাগবে। তারপর আসার সময় একটু, যেহেতু এখান দিয়ে পূজা দাঁড়ে, আসার সময় পূজাটা একটু দেখে আসবো। এখন অষ্টমী পূজা চলতেছে, তো আসার সময় আমি এদিক দিয়ে আসবো। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন।